ঝুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়েদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের শাস্তি। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। জিমি, তুই চকলেট খাচ্ছিস? এটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। চল না তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি। এর দয়া, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কেউকে টাকা ছাড়া চকলেট দেয় না রে। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমি তো টাকা নিয়ে আসিনি। আমি বরং এখন আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা টয়া, তাড়াতাড়ি আসিস, আমি এখানেই অপেক্ষা করছি। ওমা, আমাকে 10টা টাকা দাও না, আমার খুব চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, জিমিদের দোকানে ওর মা অনেক চকলেট এনেছে। জিমির মা অনেক চকলেট বিক্রি করে। সব সময় শুধু চকলেট খাবো চকলেট খাবো। চকলেট খেতে খেতে দাঁতগুলো একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে। এখান থেকে যা তো। 10টা টাকাই তো চেয়েছি, দাও না তুমি। এরকম কেন করো? তুমি সবসময় আমার সাথে এরকম করো। আমি শুধু একটা চকলেট খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই নে 20 টাকা দিচ্ছি। এখান থেকে 10 টাকা চকলেট খেয়ে আসবি, আর 10 টাকা ফেরত নিয়ে আসবি। বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, কেমন? কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা তুমি আমাকে ফেরত দাও। আমার মা বলেছে 10 টাকা নিয়ে বাড়ি যেতে, আর 10 টাকা দিয়ে আমাকে একটা ডেয়ারি মিল্ক চকলেট দাও। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা চকলেট দিচ্ছি। চকলেটের দাম বেড়েছে, কোনো টাকাও ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে দিলে। 10 টাকা নিয়ে এসেছিস চকলেট খেতে? চকলেটের দাম বেড়েছে, যা এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা তো। মা, ও মা, তুমি টয়ের কাছ থেকে টাকা বেশি নিলে কেন? ওই ডেয়ারি মিল্কটার দাম তো 10 টাকাই ছিল। টয়ের সাথে এরকম করা তোমার একদম উচিত হয়নি। টয়া, এত দেরি করলি কেন রে মা? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো তাড়াতাড়ি, আমাকে 10 টাকা ফেরত দে। ওমা, চুমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দিয়ে নাকি কোনো চকলেট হয় না। বলেছে একটা চকলেটের দাম 20 টাকা। আমার কাছ থেকে চুমা কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। টয়া, মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে দুটো চকলেট কিনে এনেছিস, আর একটা চকলেট বাইরেই খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো সব নষ্ট হয়ে যাবে। অনেক সাহস হয়েছে তোর। যা তুই, আজকে সারাদিন শুধু চকলেটই খাবি। তোকে আজ ভাত খেতে হবে না। আমার চোখের সামনেতে এক্ষুনি চলে যা। আমি তোর জন্য ভাত বেড়ে সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুই কি না 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস? এসে আবার আমার কাছে মিথ্যা কথা বলছিস। এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, আর জঙ্গলে গিয়ে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। মাকে যে আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমাকে কত বকা দিল, আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে তোমার ছোট্ট সোনামণি? তুমি এভাবে বসে কান্না করছো কেন? এত ছোট তুমি, আবার কিসের এত দুঃখ? ও পরি, আমার যে চকলেট খেতে খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে আমার মা আমাকে খুব বকেছে। বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না, আর চকলেট ও কখনো কিনে দেবে না।
ও, এই ব্যাপার। কেঁদো না ছোট সোনামণি। এই নাও, এই ছোট চারা গাছটি তুমি বাড়িতে নিয়ে যাও, নিয়ে রোপণ করো। এই চারা গাছ থেকে অনেক চকলেট ধরবে। ওমা মা, এখনো কি তুমি আমার উপর রাগ করে আছো? আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। পাগলি মেয়ে আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বের হয়েছিস? আমি তোকে কত খুঁজেছি, আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। তা কোথায় গিয়েছিলি রে তুই? মা দেখো না, এই ছোট চারা গাছটি আমাকে একটা পরী দিয়েছে আর বলেছে এই চারা গাছে নাকি অনেক চকলেট ধরবে। আরে টয়া, তোকে এসব কথা কে বলেছে? আরে ছোট চারা গাছে নাকি চকলেট হবে? তোর মাথা খারাপ হয়েছে? কোন পাগল তোকে এটা দিয়েছে আর তুই কিনা সেটাই বিশ্বাস করলি? ঠিক আছে ঠিক আছে, তুই যেহেতু বলছিস তাহলে এটা রোপণ করে দেখ কি হয়। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটাই নষ্ট করে ফেলেছে। মা দেখো, আমাদের সেই ছোট চারা গাছটি থেকে কত চকলেট হয়েছে আর এক রাতের ভিতর চারা গাছটিও বড় হয়ে গেছে আর গাছে কত চকলেট ধরেছে। আমার যে কি খুশি লাগছে না মা। এই সব চকলেট এখন আমার। হ্যাঁ টয়া, পরীর কথাই তো তাহলে সত্যি হলো। টয়া, এই চকলেটগুলো তুই একা খাবি না, গ্রামের সব বাচ্চাদের ফ্রিতে দিয়ে দিবি, যাতে করে চকলেট কিনতে আর এই ঝুমা শিয়ালির দোকানে যেতে না হয়। হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলেছো। আমি টুম্পা, রিনা, বান্টি, জয় ওদের সবাইকে চকলেট খেতে দেবো। আমি জাদুর চকলেটের গাছ। টয়া, তুমি অনেক ভালো। আমার এই গাছের চকলেট তুমি খেতে পারবে, আর তোমার মা এই চকলেটগুলো নিয়ে বাজারে বিক্রি করতে পারবে। এতে করে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ চকলেটের গাছ। আমি জানি ওই পরি আমাকে জাদুর চকলেটের গাছ দিয়েছে, এর জন্যই তুমি জাদুর চকলেট গাছ হয়েছো। এখন থেকে আমি মন ভরে চকলেট খাবো, কেউ আমাকে আর বারণ করতে পারবে না। কি মজা! আর আমাদের কোনো দুঃখ থাকবে না। আমার মা চকলেট বিক্রি করতে পারবে, লোকের বাড়ি গিয়ে কাজও করা লাগবে না। জিমি, সেই কখন থেকে আমি তোকে ডাকাডাকি করছি, কোথায় গিয়েছিলি তুই? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। তোকে যে কত করে বলেছি ওই ছোট লোক সেবাশিয়ালির মেয়ে টয়ার সঙ্গে খেলবি না, তবু ওর সঙ্গে খেলা করিস। মা জানো, টয়দের বাড়িতে একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে। সেই গাছে অনেক দামি দামি চকলেটও ধরেছে। টুম্পা আমাকে ওদের বাড়ি নিয়ে চকলেট খেতে দিয়েছে। চকলেটগুলি খেতে না মা, কি মজা! এটা তুই কি বলছিস রে জিমি? ওই ছোট লোকে এত দামি চকলেটের গাছ কোথা থেকে পেলো? এটা তো আমাকে জানতেই হবে। আর ওদের ওই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে এনে আমার দোকানে বিক্রি করব। তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। আর এর জন্যই এক সপ্তাহ ধরে বাচ্চারা আমার দোকানে চকলেট কিনতেও যাচ্ছে না। আরে আরে, সত্যিই তো এই গাছে দেখি অনেক চকলেট ধরেছে। এই চকলেটের গাছ ওরা কোথায় পেলো? আমি এক্ষুনি এই গাছ থেকে সব চকলেট চুরি করে আমার দোকানে নিয়ে যাব আর সেগুলো বিক্রি করব। ঝুমা শিয়ালিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে টয়দের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। তুই এখন থেকে শাস্তি ভোগ করবি। এই হলো তোর লোভের শাস্তি। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এমন করব না, আমি আর কখনো লোভ করব না। আমার গাটা জ্বলে যাচ্ছে, কে কোথায় আছো? বাঁচাও, আমি মরে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।